আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনুদ্দেয়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি আমি ৪৬তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ বিজ্ঞান মেলা। তো আমি আছি এই মুহূর্তে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে। তো এখানে হচ্ছে আন্তঃ স্কুল অর্থাৎ নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে যে সকল স্কুল রয়েছে, স্কুল এবং কলেজ রয়েছে, এই সকল প্রতিষ্ঠানদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো সেই বিজ্ঞান মেলার স্টলগুলো আমরা ঘুরে দেখব এবং মূল্যায়ন কার্যক্রম দেখব। সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বিজ্ঞান মেলায় যে সকল শিক্ষার্থী এবং যে সকল স্কুল অংশগ্রহণ করেছে সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রত্যেকটি স্টলে আমি যাব এবং মূল্যায়ন কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। রোবটটা ডিজাইন করা হয়েছে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট বুঝে। এই রোবটের পিছনের অংশে রয়েছে পানির ট্যাঙ্কার, সামনে আইআর সেন্সর এবং ভিতরে রয়েছে আরডিনো উনো, যেটা আমাদের প্রোগ্রামিংটিকে সেভ করে রেখেছে। এই রোবট এবং আগুনটা যখন নিভে যাবে ও পুনরায় আবার চলা শুরু করবে এবং আবার যখন আগুন দেখবে তার সামনে থেমে যাবে এবং পানি দিয়ে সে আগুনটাকে নিভে, মানে মানুষ লাগবে না, না চাষ করতে পারবো। মাছের বিকল্পটা বেশি ব্যবহার করতেছে। এখানে ব্যবহার করা যায়, এখানে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এখানে পুষ্টি উপাদানগুলো সরবরাহ হবে এবং এটা হচ্ছে এই গাছ হচ্ছে তার শিকড়ের সাহায্যে তার যে সরবরাহকৃত আর কি যে পুষ্টিগুণগুলো বা গাড়ির কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াটাকে আমরা বিশুদ্ধকরণের মাধ্যমে বিশুদ্ধ বায়ুতে পরিণত করতে পারি। এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এরকম এখানে যদি এখানে লিঙ্ক, এখানে লেড, জিঙ্ক, তারপর কার্বন, এই ধরনের কিছু যদি থাকে তা এখানের জড়ো হয় আমাদের যে বিশুদ্ধ বায়ু আছে সেটা পাবো। আমাদের প্রজেক্টটা যেহেতু ছোটো তাই এখানে আমরা দামি কিছু ব্যবহার করতে পারি, শুধু তুলোতে দেখেছি। কিন্তু এটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই, আচ্ছা এখানে একটি আনস্মার্ট ভিলেজ যেটা নাকি পুরোপুরি মানে প্রায় দূষিত এবং এটা ময়লা আবর্জনা দিয়ে ভরা। এখানকার রাস্তাঘাট তেমন উন্নত নয়। এখানে ইট ভাটা রয়েছে, কলকারখানা রয়েছে, যার যে ধোঁয়াটা সেটা পুরো বায়ুটাকে দূষিত করছে। এবং এটা কিন্তু ভাঙা এবং এখানে যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা মানুষের জন্য অনেক ক্ষতিকারক এবং এখানে কিন্তু মানুষ বাজার করতে আসতে পারবে না। এবং এখানকার যে ময়লা দ্রব্য এবং যে পচন দ্রব্য আছে হচ্ছে, আমরা তো জানি যে কিন্তু মৃত্যুবরণ করে। সেই জন্য ফ্লাড অ্যালার্ট হচ্ছে যে মানুষকে সতর্কতা জানানো যে বন্যা আসতেছে। এই জন্য পুরো এলাকার মানুষ মানে অ্যালার্মটা শোনার পরেই স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে পারবে। এটাতে মানুষের মানে প্রায় মৃত্যুবরণ করবে না। এটা কি পানি বেড়ে যাওয়ার পর তারা অ্যালার্মটা বাজবে। ঢাকা নিউ মডার্ন এয়ারপোর্ট আমাদের কলেজ সেকশনে ডিটেলিং করবে না কেউ? ম্যাডামকে জানাও। মডার্ন এয়ারপোর্ট হচ্ছে এমন একটি মডেল যেখানে আমরা একটি এয়ারপোর্ট বিদ্যুৎ সৌরশক্তি দ্বারা পরিচালন করব। তো এখানে সুবিধা হচ্ছে আমরা এই বিদ্যুৎ উৎপাদনটা কমাতে পারি। আমাদের দেশের যে বিদ্যুৎ খরচটা রয়েছে সেটা আমরা এই এয়ারপোর্ট ব্যবহারের মাধ্যমে কমাবো। তো আমরা এখানে আরও একটি সুবিধা রেখেছি, যেটা হচ্ছে আমরা সকলেই জানি এয়ারপোর্টে ভিসা চেকিং, পাসপোর্ট চেকিং, এরপরে টিকিট কাটা, এইসব অনেক ঝামেলার বিষয়। তো এই ঝামেলাটা কমানোর জন্য এবং মানুষের সময় যাতে বাঁচে তাই আমরা একটি অ্যাপ ব্যবহার করব, যে অ্যাপের মাধ্যমে আমরা এইসব কাজ সম্পূর্ণ করতে পারি। এবং এই এয়ারপোর্টের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটি সৌরশক্তি দ্বারা পরিচালিত হবে। এই সৌরশক্তিটা আপনি বলতে পারেন যে আবহাওয়া প্রতিকূলে থাকলে তখন আমরা এই সৌরশক্তিটা কীভাবে ব্যবহার করব। তো আমাদের এখানে একটি পাওয়ার হাউস আছে, যে পাওয়ার হাউসে আমাদের সবসময় শক্তি সঞ্চিত থাকবে। যখন আবহাওয়া প্রতিকূলে থাকবে তখন এই পাওয়ার হাউসের সঞ্চিত শক্তি এই সম্পূর্ণ এয়ারপোর্টটা পরিচালনায় সাহায্য করবে। তাছাড়া আমাদের বিদেশ থেকে কিন্তু অনেকটাই আসে, এর জন্য আমাদের ট্যাক্স দরকার। এই যে আন্তর্জাতিক
ট্যাক্স কিন্তু আমরা তো বিদেশের বিভিন্ন রূপই পাবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের আন্তর্জাতিক সম্পদ বৃদ্ধি পাবে। যদি আমরা এয়ারপোর্টটা স্থাপন করি তাহলে বিদেশি যে বিমানগুলো আসবে তাদের তো ট্যাক্স দেওয়া লাগে সরকার থেকে। তো সেই ট্যাক্স ব্যবহার করে আমরা আমাদের দেশে অর্থনৈতিক চাকা আরও সচ্ছলভাবে চালাতে পারবো এবং এই যে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে, এখানে বিদ্যুৎ খরচ কম হচ্ছে, সেই এক্সট্রা বিদ্যুৎগুলো আমরা সারা দেশে সরবরাহ করতে পারবো এবং সেই বিদ্যুৎ আমাদের দেশের যেই লোডশেডিং হয় লোডশেডিংটা কিছু হলেও কমবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের প্রজেক্টের উপকারিতা হলো যে এখানে একটি সেন্সর ব্যবহার করেছে, যার মাধ্যমে আমরা কোনো স্পর্শ ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই আমরা বৈদ্যুতিক যে সরঞ্জামাদি আছে যেমন লাইট, ফ্যান, এসি ব্যবহার করতে পারি। আমরা বাহির থেকে ঘরে আসলে এগুলো মানুষকে ডিটেক্ট করে অটোমেটিক্যালি এগুলো বৈদ্যুতিক সরঞ্জাম আদি চালু হয়ে যাবে, আবার বাইরে গেলেও সেগুলো অফ হয়ে যাবে। এটি আমাদের বিদ্যুৎ অপচয় রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি আমাদের দেশে অনেক অসচেতন মানুষ রয়েছে যারা ঘরে বাইরে গেলে লাইট অন করে চলে যায়, যাতে আমাদের বিদ্যুতের অনেক অপচয় হয়। যদি আমরা এটি ব্যবহার করি তাহলে সেগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এগুলো যদি আমরা স্ট্রিটে ব্যবহার করি ল্যাম্পপোস্টে, তাহলেও আমাদের অনেক বিদ্যুতের অপচয় রোধ হবে। গাড়ি আসবে, লাইট চলবে, আবার গাড়ি চলে যাবে, লাইট অফ হয়ে যাবে। এটা আমাদের বিদ্যুতের অনেক অপচয় রোধ হয়। আমরা যদি এখানে একটি সোলার প্যানেল ব্যবহার করি তাহলে আমাদের ইলেকট্রিসিটি আর দরকার হয়, যার ফলে আমরা নবায়নযোগ্য শক্তির সাহায্যে আমরা এই কাজ প্রসেসটি সম্পূর্ণ করতে পারবো, যার ফলে আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো আমরা রপ্তানিও করতে পারবো এবং আমাদের দেশের অর্থনীতি আরও অনেক উন্নতি করতে পারবো। এই জন্য আমরা প্রথম বিশ্বের যে দেশগুলো রয়েছে আমেরিকা, কানাডা, মেক্সিকো, এগুলোর সাথে আমরাও তাল মিলিয়ে চলতে পারবো। আমাদের দেশে আরও অনেক উন্নয়ন হবে। কি দেখাতে চাইলে একটু ভালো করে বলো। মোশনে দিলে চলে, হাত চলে, একলাই চলে, জুড়ে বলো। অটোমেটিকলি এটা চলে হাত দিলে। আচ্ছা, থ্যাংক ইউ।